নতুন জায়গা আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। মানে দেখতে দেখুন, আমরা এখন যাচ্ছি মহানদী ব্রিজের ওপর দিয়ে। মহানদী ওপরের ব্রিজ, এবার আমরা উঠবো এখান থেকে। তো ব্রিজটার সম্পূর্ণ, এবং এটা বাবু ভাই, এই ব্রিজটা কেতে লাইন ব্রিজ কেটা ব্রিজ গোটে ব্রিজ গোটে কিন্তু 2 কিলোমিটার ହେବ। ବ୍ରିଜ୍ ଗୋଟେ ନାହିଁ, ଏମିତି ବ୍ରିଜ୍ କେଟା? ଗୋଟେ ଦୁଇଟା ତିନିଟା ଚାରିଟା କେଟା? ଗୋଟେ জোবড়া ব্রিজ। হ্যাঁ, এমিতি কেটা ব্রিজ? এমনি 4টে ব্রিজ। তো এখন আমরা চলে এসেছি পুরো ব্রিজের মুখে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখনই এই ব্রিজ শুরু হচ্ছে এখান থেকে, পুরো এখান থেকে শুরু হচ্ছে। এটা একটা, ওটা একটা, তারপরে ওটাও একটা আছে। টোটাল এই সাইডে 3টে আছে, ও সাইডে রেল সেতু আছে 2টো, রেল সেতু 2টো। তারপরে ও সাইডে গই ব্রিজ, যেটা জোবড়া ব্রিজ, যেটা থেকে পানি নিয়ন্ত্রণ করা হয়, সেই ব্রিজটা পুরো ওই পারে। ওই ব্রিজটাও আমরা আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই মহানদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, এই বালুর স্তূপ, মানে এখানে এসে জড়ো হয়েছে, সেই হিসেবে আস্তে আস্তে জঙ্গলে পরিণত হচ্ছে। তো এই যে ব্রিজটা পুরো পাক্কা 3 কিলোমিটার। এই যে গাছগুলো আছে, আমরা বাংলায় বলি যেগুলো কদলি গাছ। মানে এই কদলি গাছের মানে এত জঙ্গল, এখানে কাঁটা জাতীয় গাছ। মরুভূমিতে আমরা বেশিরভাগ জানি কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায়। এই ব্রিজটা রেল ব্রিজ, তাই এইবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ও সাইডে সেটা থেকে পানি নিয়ন্ত্রণ করা হয়। এখন বর্ষা, হালকা করে পানি ছেড়ে রেখেছে, নাহলে এগুলো পুরো শুকিয়ে থাকে। এই সাইডে দেখলে বুঝতে পারবে পুরো ব্রিজ। আমরা যেটা যাচ্ছি এটা বাদ দিয়ে আরও ওই সাইডে 2টো আছে। তো টোটাল 6 লেন ব্রিজ, 6টা। আর প্রত্যেকটা ব্রিজে এরকম 3টে করে লেন আছে। তো এটাই আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করলাম। আর এই যে নদী, এই নদীকে উপলক্ষ করে ওই জায়গায় যে জায়গায় জমা উঠছে আপনারা লক্ষ্য করছেন, ওখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এই নদীকে উপলক্ষ করে, যেহেতু নদীর কাছাকাছি যদি কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, ইন্ডাস্ট্রির ট্রান্সপোর্ট ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ময়লা আবর্জনা এবং পানি, এইগুলো খুব ভালোভাবে সরবরাহ হতে পারে। যেমন কোনো পানি বা কোল্ড ড্রিঙ্কস কোনো কোম্পানি যদি নদীর ধারে মানে গড়ে ওঠে, তাহলে তার পানির অভাবটা দেখা যায় না। এদিকের দৃশ্যটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। নদীর মাঝখানে ওই জায়গায় একটা সাইকেল নিয়ে এসে রেখেছে, কী করে রেখেছে কে জানে। নদীটা বেশিরভাগ 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার এরকম শুকনো দেখতে পাবে, আর 1 কিলোমিটারের মতো এরকম জল দেখতে পাবে। তো এখন উড়িষ্যায় যে ছায়া আছে, যে বাতিয়া, সেই জন্য করে এখন হালকা হালকা বৃষ্টি, আকাশের অবস্থা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা বেশি লং আর করছি না, ব্রিজ প্রায় আর 1 কিলোমিটার মতো বাকি আছে, শেষ হয়ে এসছে। তো এই জায়গায় শেষ করছি। আরও একটা নতুন ইনফরমেশন উড়িষ্যার বিষয় নিয়ে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।